যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে নিরন্তর কাজ করছে মনি মেডিকেল কেয়ার ও মনি ওয়েলনেস। সেই ধারাবাহিকতায় এবার বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করেছে বৈশাখী উৎসব। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের চার্লস এভিনিউতে মনি মেডিকেল কেয়ার ও মনি ওয়েলনেস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। গান, গল্প, আড্ডায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে রাখেন অতিথিরা। এমন একটি আয়োজন সবার হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নেয়। এসো হে বৈশাখ এসো, মোর সুরে দাও রায়ে বৎসরের আবর্জনা। বাংলা সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান মনি মেডিকেল কেয়ার ও মনি ওয়েলনেসের প্রেসিডেন্ট, কমিউনিটির প্রিয় মুখ ডক্টর রিজওয়ানা কবির। খুব যত্নের সাথে বাংলাদেশকে তুলে নিয়ে আসার, বাংলাদেশের শত বছরের যে ঐতিহ্য, বাংলাদেশের শত বছরের যে আভিজাত্য এবং আমাদের গর্ব, আমাদের বাঙালিয়ানা, আমরা পৃথিবীর এই প্রান্তে এসেও যে আমরা তাকে ভুলে যাইনি এবং আমরা তাকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সব কিছুর মধ্যে, সেটাই আজকে মূল প্রতিপাদ্য। এর বাইরে আমরা যেটা চেষ্টা করেছি যে সবাই মিলে একসাথে, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে একসাথে গ্যাদারিং, এটা করেছি বেসড অন আমাদের মেন্টাল হেলথের জন্য এবং আমাদের নিজেদের মধ্যে সাপোর্ট এবং সম্প্রীতি বাড়ানোর জন্য। আমরা যেটা চেষ্টা করি যে আমাদের নিজেদের মধ্যেকার বন্ধনটাকে স্ট্রং করতে। এটা একজন আরেকজনকে হিল করে, এটা আমাদের জন্য বিরাট একটা সাপোর্ট সিস্টেম। এই সাপোর্ট সিস্টেম আমরা যদি নার্চার না করি থ্রু দিস অর্গানাইজেশন, এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তাহলে তো এই জিনিসটা হবে না। আমাদের এই সুযোগগুলো নিতে হবে এবং আমাদের প্রতি মিনিটকে উপভোগ করতে হবে। লাইফ খুব প্রেশাস একটা জিনিস, এই জিনিসটাকে আমাদের উপভোগ করতে হবে। পুরনো স্মৃতি রোমান্থন করেছেন মনি মেডিকেল কেয়ার ও মনি ওয়েলনেসের চেয়ারম্যান মহসিনা কবির। আমেরিকায় যে নববর্ষ আমরা দেখি উদযাপন করে সবাই, অনেকেই করে, এটা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এটা একটা আমার কাছে একটা মনে একটা মডার্ন বাংলাদেশের ঐতিহ্য আর কি। বাংলাদেশের অ্যাকচুয়ালি আগে তো বাংলাদেশে এই যে মাটির জিনিসই ব্যবহার করতো। আমরা কিন্তু ছোটোবেলায় মাটির জিনিস দেখছি আমাদের বাড়িতে সবাই মাটির জিনিসে খাবার খাইতে বা মাটির পাতিলে রান্না করতে। তো মাটির পাতিলের রান্নাটা আবার নাকি খুব মজা হয়, এই জন্য আর কি আমরা দেখতাম মাটির পাতিলে রান্না করতো আর কি। আমরা যখন খুবই ছোট ছিলাম তখন। একটু বড় হওয়ার পরে অবশ্য সিলভারের পাতিল চলে আসছে। এখানেটা কেমন লাগতেছে এখন? এখানেটা আমার তো খুবই ভালো লাগতেছে, কারণ বাংলাদেশের ঐতিহ্য একে তো হইলো বাংলাদেশ, দ্বিতীয়ত হইলো এইখানে এসে আমরা সেই মাটির হাঁড়ি পাতিল ইউজ করে এসব সব বাংলাদেশের সকলে যে পিঠা পুলি ভর্তা যা আছে সব কিছু নিয়ে একটা সুন্দর একটা বাংলাদেশকে আসলে এখানে তুলে ধরা হয়েছে আর কি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মেম্বার অব পার্লামেন্ট আনিসুল ইসলাম মন্ডল। তার কণ্ঠে ছিল এমন আয়োজনের প্রশংসা। যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, বিশেষ করে এই যে বৈশাখ উৎসব, যেটা বাঙালি জাতির একটা কৃষ্টি, একটা কালচার, একটা ঐতিহ্য, এটা আমি মনে করি আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন আমরা সবসময় দেশ মাটি মানুষকে আমরা ভালোবাসবো এবং আমাদের দেশের যে ঐতিহ্য, প্রচলিত প্রবহমান বাংলার যে ঐতিহ্য, রূপকথা, গল্পকথা, এগুলিকে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কারণ ধারণ করব এবং সেটাকে পালন করব। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চলে বাংলাদেশি বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পর্ব। সবাই সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করতে থাকেন। তৃপ্তি সহকারে বাংলা নববর্ষের এই আয়োজনে সবাই এই খাবার উপভোগ করেছেন। অন্য অতিথিরাও ডক্টর রিজওয়ানা কবিরের এমন আয়োজনের প্রশংসা করেছেন। মনি মেডিকেল কেয়ার উদ্যোগে যে আজকের আয়োজন, পয়লা বৈশাখের আয়োজন, এই আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, অনেক ভালো লাগছে। আমাদের আমরা অনেক ব্যস্ত থাকি, বিশেষ করে আমাদের এই কর্মব্যস্ততার মাঝখানে যে এইটুকু সময় আমরা এখানে একসঙ্গে আনন্দ করতে পারছি, খুবই ভালো লাগছে। বাংলা সংস্কৃতির এমন আয়োজন নিয়মিত চেয়েছেন অন্য অতিথিরা। মনি মেডিকেলে আপার সাথে রিজওয়ানা কবির ডাক্তার সাথে পরিচিত হয়ে আমি নিজেকে খুবই আনন্দিত মনে করি, খুবই খুশি। আমি আসলে এখানে আসার পর থেকে খুবই একাকী ছিলাম,
আপার সাথে একত্র হয়, মনি মেডিকেলের সাথে এখানে অ্যাড হওয়া, প্রত্যেকটা গ্রামে আমি থাকা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার মন ভালো করার একটা মানে জায়গা হয়েছে। নববর্ষের শুভেচ্ছা। আমি রেজওয়ানা কবির আপাকে অনেক ভালোবাসি, দীর্ঘদিন ওনার পেশেন্ট। আজকে নববর্ষর আমরা সবাই আসছি, এখানে আনন্দ করতেছি, আমি খুব খুশি। মনি মেডিকেল কেয়ার ও মনি ওয়েলনেসের এমন আয়োজন সবার মাঝে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। M1 টেলিভিশন, নিউ ইয়র্ক। কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।